এখানে যেই দুইজন মানুষের ছবি দেখা যাচ্ছে, দুইজনকে নিশ্চয়ই আপনারা চিনেন। একজন হলো সাদ্দাম, সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি, আরেকজন ছাত্রদলের নেতা রাজু আহমেদ, কেন্দ্রীয় নেতা। দুইজন কিভাবে সেম কথা বলে একটু শোনাই আপনাদেরকে, দেখেন। শিক্ষার্থীরা যে শিবিরের লোক, এটা কে বললো? কেন কেন এটা মিডিয়াতে নিউজ এসেছে? আচ্ছা, নিউজের মানে যারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, তারা শিবিরের লোক, এই ছাত্র দলের নেতা বলছে। শিবিরের ধরেন আর শিবিরের কি ধরেন খেলো, কিন্তু সামনে তুলে নেওয়ার অথরিটি ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, সবসময় শিবিরের লোক, এই কারণে তাদেরকে চামড়া তুলে নিতে বলেছে ছাত্রদলের সভাপতি রাকিব। সেক্টর সব লক্ষ্য করবে, আপনাদের সকল কর্মী কিন্তু আপনাদের সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের শিবির, বাচ্চারা সব শিবির। তো ছাত্রলীগের সভাপতি বলছে যারা আন্দোলন করছে তারা সব রাজাকারের বাচ্চা শিবির। এই হলো অবস্থা। ছাত্রদল সবসময় নিজেদেরকে বি ক্যাটাগরির ছাত্রলীগ মনে করে, এটা আবারও প্রমাণ হলো। যাই হোক, আমরা ফিরে যাই পত্রিকার খবরে। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। এটা একটা আশ্চর্যজনক কথা। ভারত সফরে না গিয়ে প্রধানমন্ত্রী কি ভারতকে চাপে রাখতে চান, নাকি ভারতে তাকে আমন্ত্রণ জানায়নি? আরেকটি ম্যাচ জেতার গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা। ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্রেটের ভোট। টমেটো আমদানিতে ডিআইয়ের সার্ভার সিন্ডিকেট। মিয়ানমারের উপকূলে নৌকা ডুবে 5 শতাধিক রোহিঙ্গার মৃত্যু। তো এই খবরটি বেশ উল্লেখ করার মতো, বুঝতে পারছেন। দিল্লির আগ্রাসী পদক্ষেপ ও ভূরাজনীতির নতুন সমীকরণ। হাসিনাকে মাঠে নামিয়ে সরকারকে চাপে রাখতে চাইছে দিল্লি। আওয়ামী লীগ হাসিনা ছাড়া ভারত আর কারোর উপর আস্থা রাখতে চাইছে না, দিলারা চৌধুরী বলেছেন। দিল্লির সঙ্গে দূরত্ব বজায় রেখে কড়া বার্তা দেওয়া দরকার। আর দেশের শেষ পৃষ্ঠা যে খবরগুলো ছিল, শহীদ আবু সাইদের কবরের পাশে এখনও কাঁদেন তার মা। ছাত্রলীগ, ছাত্রদল, বাম, এদের সবার কথাবার্তা মিলে যায়। দেখেন, মেঘমল্লার বসু, ছাত্র ইউনিয়নের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, সে স্ট্যাটাসে বলছে যে আবু সাইদকে যে কার্টুনিস্ট মেহেদি অপমান করেছে, এই অপমান করাটা ঠিক আছে, এটা সমর্থন করছে সে। দৈনিক যুগান্তর খুব ভালো একটি নিউজ করেছে। শাহজালালের মাজার ঘিরে লুটের সাম্রাজ্য, পুণ্যভূমিতে নরক গুলজার। দেখেন, 70 বছরের পুরনো মাজারে দান বাক্সে কোনো রকম হিসাব নিকাশ তদারকি ছিল না। সিলগালা বাক্সে 25 দিনেই মিলল 64 লাখ টাকা বেশি, সাথে 12টি দেশের পণ্য, স্বর্ণালঙ্কার, 65টি ছাগল। 500 খাদেমের একটি বড় অংশ গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক হযরত শাহজালালের মাজারকে কেন্দ্র করে। এই হলো যুগান্তর একটা ভালো নিউজ করেছে। এই নিউজটা লিখেছেন সিরাজুল ইসলাম, সিলেট থেকে ফিরে। ভারতের পত্রিকা প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, দীর্ঘ অসুস্থতায় অনেক বিদেশে, অনেকে জুলাইয়ের যোদ্ধারা বিদেশে চিকিৎসায় এখনও 39 জন। এরপরে এই আছে তাদের খবরাখবর। দৈনিক মানব জমিন আজকের প্রধান শিরোনাম করেছে, প্রতি বছর
$16 বিলিয়ন পাচার হতো। যুক্তরাষ্ট্রে 5 মাসে পোশাক রপ্তানি কমেছে 8%। 45 বছর পর পাকড়াও জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভারতের পত্রিকা, আর্জেন্টিনা নিয়ে আছে প্রতিশ্রুতি পূরণের চেষ্টা, বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ। আট অর্থ বছরে এলএনজিতেই ব্যয় $23 বিলিয়ন। কালের কণ্ঠ। নানা আয়োজনে শহীদ আবু সাঈদ স্মরণ। আগামীর সময় শেষের কবিতা নয়, এ আসলে অমর কাব্য। দেশে ফেরানোর চেষ্টা করলেই জন্য দেশের চলে যায় পাচারের টাকা। দেশে ফেরানোর চেষ্টা করলেই অন্য দেশে চলে যায় পাচারের টাকা। উদ্যোগেই জট জিইয়ে রাখার আয়োজন। নয়া দিগন্ত, দ্য লেজি নিউজ পেপার। জুলাইকে ধারণ ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য। গুরুত্বপূর্ণ একটা মোটামুটি ভালো নিউজ করছে নয়া দিগন্ত। চোখের সামনে নিস্তেজ হয়ে গেল আমার ছোট্ট জাবির। জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা বলেছেন। জাবির ইব্রাহিমের মা এখন একজন এমপি সংরক্ষিত আসনের। দৈনিক সংগ্রাম। বৈষম্য মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে জুলাই শহীদ দিবস পালিত। সমকাল। আশ্রয় কেন্দ্রে অনিয়মের ঠাঁই। জলবায়ু পরিবর্তন কেড়ে নিচ্ছে রাতের ঘুম। শেখ হাসিনার ভাষণ প্রত্যাখ্যান। রাজপথে ছাত্রদের পাশে জনতা। জুলাইয়ের 17 তারিখের কথা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর